যার হয় সেই জানে কিভাবে উদ্ধার হতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আপনাদেরকে যে গাভীর ডেলিভারিটি দেখাবো, এই গাভীটা কিন্তু প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পানি মুছে ভেঙে গিয়েছে, একটি নারী ঝুলছিল। আর গাভীর মালিক ভাবছিল হয়তো নর্মালি বাচ্চা হবে, এবং আমরাও চাই আপনার গাভীর বাচ্চা নর্মালি হয়ে যাক। কারণ আপনার গাভীর নর্মালি বাচ্চা হলে বাচ্চা মা দুটাই সুস্থ, এবং আমরা মনের দিক থেকে বলি এটা অনেক ভালো কাজ, নর্মাল হয়ে যাওয়া ভালো। দর্শক শ্রোতা, ওনার গাভীটার যখন বাচ্চা হওয়ার সময় হয়, উনি ভাবছিল নর্মালি হবে, এই জন্য উনি অনেক সময় ওয়েট করছিল। ওয়েট করার পর যখন আর বাচ্চা হয় না, দেখতে পাচ্ছেন যে নারীটা ঝুলে আছে, তখন উনি সর্বশেষ একজনকে ডাক দেয়। সে আর কি ভিতরে হাত দিয়ে যখন দেখে গরুর সামনের একটা পা আছে কিন্তু মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই উনি বলে যে ভাই আমি পারবো না, আপনার দ্রুত একজন ভালো যে ব্যক্তি ডেলিভারি করতে পারে তার শরণাগত হন। তখনই উনি আর কি আমার শরণাপন্ন হলো। আমি ওনার বাসায় যে অবস্থা দেখলাম, দেখে বললাম লেট করার দরকার নেই, দ্রুত আমাকে কাপড়ের পাইপ দেন। আপনারা সচরাচর জানেন আমি কিন্তু অধিকাংশ গাভীর ডেলিভারিতে কাপড়ের পাইপ দিয়ে ডেলিভারি করি। কাপড়ের পাইপটি নরম হওয়ার কারণে গরুর বাছুরের পায়েও আঘাত লাগে না, প্লাস ওটা কখনো ছিঁড়েও যায় না।